Capital FM 94.8. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Lights on, camera ready, and welcome. হ্যাঁ, আপনারা এসে গেছেন একদম ঠিক জায়গায়। এটা কোনো সাধারণ শো না, এটা হলো রেড লাউঞ্জ, যেখানে গ্ল্যামার আছে, আছে গসিপ, হাসি আর আড্ডা, আরও আছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের একদম লেটেস্ট আপডেট। তো বেল্ট বেঁধে বসুন, আজকে রেড লাউঞ্জ একটু বেশি হট অ্যান্ড স্পাইসি হতে চলছে। খুব শীঘ্রই প্রিয়মুখ ইয়াশ সোহান ও তটিনী জুটি হয়ে আসছেন ক্যাপিটালের পর্দায়। এখনো নাম ঠিক না হওয়া এই নাটকটি পরিচালনা করবেন রুবেল হাসান। সম্প্রতি এক পডকাস্ট আলাপে জয় আহসান জানিয়েছেন, নিজের চাহিদা মতো চরিত্র না পাওয়ার আক্ষেপ থেকেই নয়, বরং অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি কলকাতায় পাড়ি জমিয়েছিলেন। এছাড়া ওসিডি নামের একটি মনস্তাত্ত্বিক থ্রিলারে তাঁর অভিনয় আর নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে একটি নতুন সিরিজের কাজ এখন তার আসন্ন তালিকায় রয়েছে। শোবিজ ওয়ার্ল্ডের প্রবাদ পুরুষ বব আইগার এবার খেলাধুলার আঙিনায় পা রাখলেন। লস অ্যাঞ্জেলস লেকার্স দলের সহমালিকানা গ্রহণ করে তিনি জশ কুশনারের সাথে হাত মিলিয়েছেন, যার হাতে একদিন ডিজনির রূপকথার বুনন হয়েছিল। তিনি এবার বাস্কেটবলের কোর্টে কি জাদু দেখান, সেই প্রশ্নেই উত্তাল এখন অ্যাঞ্জেলিনা নগরী। এদিকে পর্দার জগতে কম উত্তেজনা নেই। নেটফ্লিক্সের ভান্ডারে এই আগস্টে যুক্ত হচ্ছে রিকি জার্ভেইসের নতুন প্রাপ্তবয়স্ক অ্যানিমেটেড কমেডি অ্যালি ক্যাটস, আর তারই পাশাপাশি রবার্ট ডি নিরো অভিনীত জমজমাট এক অপরাধ থ্রিলার দর্শকদের জন্য অপেক্ষা করছে এক নতুন রোমাঞ্চের ভুবন। সঙ্গীতাঙ্গনেও ভেসে আসছে সুসংবাদ। চার্লি XCX উদারিং হার্টস চলচ্চিত্রের গানের জন্য 2026 সালের ওয়ার্ল্ড সাউন্ড ট্র্যাক পুরস্কারে সেরা মৌলিক সঙ্গীতের মনোনয়ন অর্জন করেছেন, যা তার সুর সৃষ্টির স্বীকৃতির আরেকটি পালক। আর 15ই আগস্ট লস অ্যাঞ্জেলসের মঞ্চে বসবে ষষ্ঠ অ্যাস্ট্রো টিভি পুরস্কারের জমকালো আসর, যেখানে সর্বাধিক মনোনয়নের মুকুট উঠেছে দ্য পেট ধারাবাহিকের মাথায়। মহানায়ক অমিতাভ বচ্চনের কণ্ঠ ফের ভেসে উঠল ছোট পর্দায়। কৌন বনেগা ক্রোড়পতির অষ্টাদশ পর্ব শুরু হলো 10ই আগস্ট। দর্শকের মনে জাগিয়ে তুলল সে চিরচেনা উত্তেজনা ঢেউ। এদিকে সঞ্জয় দত্ত অভিনীত রাজনৈতিক ন্যাচার্স আখরি সওয়াল থিয়েটার থেকে ওটিটির আঙিনায় পা রাখল 14ই আগস্ট লাস্ট গেট প্লের পর্দায়। पुराने दोस्तों की वही कहानियां सुन सुन के हम पक जाते। এছাড়াও ককটেল 2 সহ আরো কিছু নতুন ছবি ও ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায়, যা এই সপ্তাহের বিনোদন জগৎকে করে তুলেছে বর্ণিল ও প্রাণবন্ত। ওয়েলকাম টু রেড লাউঞ্জ। আজকের আড্ডা হতে যাচ্ছে সৌন্দর্য, সাফল্য এবং আত্মবিশ্বাসের। তাই আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মিডিয়া পার্সোনালিটি এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, এবং তার সাথে আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026 এর বিজয়ী সামানজার সাইদ। লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস ওয়েলকাম দেম ইন আওয়ার রেড লাউঞ্জ। Welcome. You look gorgeous. You look so beautiful. Apu, So good to see you, Sheila. please have a seat. অনেক সুন্দর লাগছে তোমাকে। Thank you. You look very আজকে কি beautiful. আউটফিট সবকিছু আজরাপু ঠিক করে দিয়েছে? Yes, it was a combined effort. Oh my god, I'm feeling nervous, আপু। আজকে জীবনের প্রথম আপনার সাথে আড্ডা হতে যাচ্ছে। জানি না শো বলবো কিনা, আমি বলবো আড্ডা দিতে এসেছি। of course, আমরা আড্ডাই দিব। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, মানে আমি মডেল হিসেবে না কখনো আপনাকে জিজ্ঞাসা করতে পারিনি, আজকে জিজ্ঞাসা করতে চাই যে একটা মডেলের সবচেয়ে বড় গুণ কি? Discipline. Discipline. It's a very easy answer. And is it the same for beauty pageant queen? Discipline. I think একটা মানুষের অল ওভার সাকসেসফুল হওয়ার জন্য ডিসিপ্লিনটা খুবই জরুরি। আপু, আপনি তো আগে মডেল ছিলেন। হ্যাঁ, ওই সময় আমি দেখিনি আপনাকে, বাট আপনি যদি আপনার নিজের র্যাম্প ওয়াককে মার্কিং করতে চান তাহলে কত দিন? 100-500।
Whoa, Samanza, do you agree? I absolutely do. কেন আচ্ছা। বলছি আমি জানো এটা বিকজ আমি তো শর্ট তাই না হ্যাঁ। সো আমার সময়ও কিন্তু 5'7", 5'8" মডেলরা ছিলেন এবং আমার অনেক কষ্ট করতে হয়েছে তাদের সাথে মিলিয়ে তাদের ওয়াকের যে স্টেপসগুলো দেয় সেই স্টেপসগুলো মিলিয়ে হাঁটতে সো আমি নিজেকে ডেভেলপই করেছিলাম আমার ক্যাট ওয়াকে সো সেখানে আমি এখনো বলবো আমি 100-500 মানে আপু এটা দেখা যায় বিকজ শর্ট হিসেবে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ইজ রিয়েলি টাফ তো ওখানে যদি র্যাম্প ওয়াক যদি আপনার ভালো না হয় ডেফিনেটলি আপনি সাস্টেন করতেন না না একদমই না কোরিওগ্রাফি করতে গিয়ে কি কোনো মজার বিপত্তির গল্প মানে আমরা কি জানতে পারি আমি অনেক জিনিস দেখেছি বাট এখন জানতে চাই সব থেকে বিপত্তির জায়গা কি ছিল আমার মনে হয় কোরিওগ্রাফির দিক থেকে যেটা সবচেয়ে ডিফিকাল্টি হয়ে যায় যে মডেল যখন কাপড় পরে স্টেজে উঠছে তার কাপড়টা ঠিকঠাক আছে কিনা সেটা তো আসলে শেষ পর্যন্ত আমাদের দায়িত্বই হয় তাই না তুমি তো জানো ইউ বিন আ মডেল ফর মি ফর সো মেনি টাইমস যে স্টেজে ওঠার আগে তোমাদেরকে একটা লাইন করে আমি পুরোপুরি চেক করি যে সব জায়গায় সব দিকে ঠিক আছে কিনা সো সেটা অল ওভার অনেক কষ্ট করার পর যখন তোমরা সবাই স্টেজে উঠে যাও এবং খুব সুন্দরভাবে শোটা শেষ হয় সেটার কিন্তু একটা আনন্দ আছে এবং এর সাথে তো একটু প্রবলেমস আসবেই ইস্যুস আসবেই কাপড় চেঞ্জ করতে পুরোপুরি রেডি হতে সব থেকে লোয়েস্ট টাইম কোন শোতে আপনি পেয়েছেন এটা মনে হয় আমি যখন মডেল ছিলাম তখন হ্যাঁ। আমরা 1 মিনিট টাইম পেতাম টু চেঞ্জ এবং আমার মনে হচ্ছে আমাদের সময় আমরা একটা শোতে 10টা কাপড় চেঞ্জ করতাম সো সেটা দেখা যেত যে 1 থেকে 1.5 মিনিট ওয়ান শাড়ি টু দি আদার শাড়ি অথবা ওয়ান গাউন টু দি আদার গাউন সো এটা আসলে খুব ফাস্ট করা যায় আমার মনে হয় আর আরো মনে হয় যে নাচে যারা কাজ করে হ্যাঁ। তারা কিন্তু আরো ফাস্টার চেঞ্জ করতে পারে যেমন আমাদের এখানে সামানজারি আছে কিন্তু শি ইজ অ্যান অ্যামেজিং ডান্সার এবং আমরা আজকে সকালে ট্যালেন্ট ভিডিও শুট করছিলাম এখানে আসার পূর্বে সো সেখানে আমি দেখছিলাম কিন্তু যে ও অনেক ফাস্ট আমার মনে হয় ও এটাতে আরো ইনক্লুড করতে পারবে যে আসলে কত ফাস্ট কাপড় চেঞ্জ করা যায় সামানজার তোমার কাছ থেকে জানতে চাই তোমার সব থেকে লোয়েস্ট টাইম কতক্ষণ লাগবে বলে তোমার মনে হয় I think a humble amount would be 5 to 7 minutes because it's not just কাপড়টা পরায় না একটু চেক করতে হয় এখানে ওখানে প্রবলেম হয় সো একটু প্লাস মাইনাস করে আই থিঙ্ক 7 minutes তোমাকে যদি 1 মিনিট সময় দেওয়া হয় তুমি জাস্ট এখান থেকে রুম থেকে বের হয়ে কাপড়টা চেঞ্জ করে চলে আসবে পারবে yes I have to ও if Apu can do it Apu যেহেতু মডেলিং ক্যারিয়ারে she said she did it so I aspire to be like that থ্যাংক ইউ আপনার কাছে কি সামানজার একজন ডিভা নাকি একটা মানে মডেল না একজন বিউটি উইথ ব্রেইন ইজ এ গুড হিউম্যান বিং যে সমাজের জন্য কাজ করবে হোয়াট ইজ সামানজার এখন কি সেটা আসলে বলার থেকে আমি বলতে চাই যে আমি সামানজারের পোটেনশিয়াল দেখে সামানজারকে কোথায় দেখি সেটা ক্ষেত্রে আমি বলবো যে আমি সামানজারের ভেতরে পরিপূর্ণ একটা মানুষ মানে পেতে চাই যেটার একটা লক্ষণ আমি অলরেডি পেয়েছি ওর মাঝে সো পরিপূর্ণ মানুষ বলতে আসলে যে শুধুমাত্র সাকসেসফুল হবে বা ক্যারিয়ারে সাকসেসফুল হবে সেটা না কিন্তু আমার কাছে পরিপূর্ণ মানুষ যার মাঝে হিউম্যানিটি রয়েছে এটা অনেক বড় বিষয় একটা যে আই এম হিউম্যান আমি এখানে একটা কুকুর মারা যাচ্ছে বা একটা মানুষ মারা যাচ্ছে সেখানে আমি ফোনটা বের করে সেটা ভিডিও করব না আমি ফোনটা পাশে রেখে দিয়ে সেটাকে হেল্প করার চেষ্টা করব যে জিনিসটা আসলে আমরা এখন অনেক বেশি দেখা শুরু করছি যে মানুষজন হেল্প করার পূর্বে গিয়ে ফোনটা ইউজ করছে সো ওর মধ্যে এই ব্যাপারটা আছে ও কাজ করতে চায় মানুষের জন্য শি ওয়ান্টস টু গিভ ব্যাক টু হার কমিউনিটি সো সেগুলো ওর মাঝে দেখেই কিন্তু আমার মনে হয়েছে যে ওভারঅল ও যখন আরো বড় হবে মানে যখন আরো বয়স বাড়বে পরিপূর্ণ মানুষ হয়ে সে নিজেকে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ So, অবশ্যই thank you, Apu. আপু মানে এই জায়গা থেকে ডিভা এই সংজ্ঞাটা যদি আপনাকে দিতে বলি একজন ডিভা আপনি কাকে বলবেন শোনো আমি ডিভা হ্যান্ডেল করেছি বাট আমি একটা জিনিসও বলবো আই অলসো ফাউন্ড ডিভাস যারা কিন্তু অনেক ট্যান্ট্রাম দিলেও সে তাকে আমি যে জায়গাটায় পাঠাচ্ছি সেই জায়গাটা কিন্তু একদম প্রপারলি সে রিপ্রেজেন্ট করে আসছে সো ডিভা হওয়াটাই যে খুবই খারাপ সেটা কিন্তু আমি বলছি না কিন্তু আমি যদি একটা ডিভা হই আমি যদি আসলে ট্যান্ট্রাম দেই আমার ন্যাশনাল ডিরেক্টরকে বাট অ্যাট দ্য সেম টাইম আমি আমার পারফরমেন্সের জায়গাটায় উইক সেখানে তো আসলে ডিভা হয়ে কোনো লাভ নেই বাট আই হ্যাভ হ্যান্ডেলড আ লট ডিফারেন্ট কাইন্ড অফ ডিভাস ইন লাইফ আচ্ছা মডেলের ভিতরে আপনি কাকে ডিভা বলবেন বর্তমানে যারা কাজ করছে আমি মাই গড ও মাই গড I'm just kidding. নাম উল্লেখ করতে চাই না ইউ নো হাউ ইট ইজ বাট এখন আমাদের মডেলদের মধ্যে যারা ডিভা দে ডুইং ভেরি ওয়েল তারা কাজ ভালো করে অবশ্যই সামানজার ডু ইউ ওয়ান্ট টু বি এ ডিভা অর লাইক হাউ ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ লাইক I think diva is a state of mind, but আমি যেটা হতে চাই যে I want to be so good at my work that মানুষ আমার কাজ দেখে মানুষ আমার contribution দেখে they feel motivated because at the end of the day who are we if we live for ourselves so we have to live for everyone and that is my goal আমি একটা positive environment create করতে চাই everywhere I go and
Yeah. সো এই পজিটিভ এনভায়রনমেন্টের ভিতরে যে মানুষজন বিউটি প্যাজেন্টকে নিয়ে যে বলে ইটস অল অ্যাবাউট লাইক মানি ইজ লুকস লাইক দেয়ার ইজ নো ট্যালেন্ট অ্যান্ড এভরিথিং, তো এই নেগেটিভ জায়গাটা থেকে আমি শোনো অনেকেই বলে লাইক সংখ্যাটা 60-40 হয়ে যায়, 60% মানুষ নেগেটিভ বলে, 40% মানুষ পজিটিভ বলে। তো ওই জায়গা থেকে কিভাবে হ্যান্ডেল করা? আমরা বুঝে না বুঝে আমাদের মেন্টালিটি সবার মতনই হয়ে যায়, সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট সর্ট অফ ইনফরমেশন ইউ absorb from the people around you. So naturally, I also had this idea that this was all about beauty and glamour. Well, it is about beauty and glamour, but more importantly, it's about your purpose and your impact. Sorry to interfere, but may I know about your purpose? Yes. So I'm working for Hygiene for Health Bangladesh. এই প্রজেক্টটা আসলে খুবই সিম্পল শোনায়, বাট এটার অনেক বড় একটা ইম্প্যাক্ট হয়। সো এটা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে। আপনার কাছে অনেকগুলো লাইসেন্স আছে, কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যতবারই আপনি উইনার চুজ করেছেন প্রতিবারই বিতর্ক এড়ানোটা খুবই কঠিন? বিতর্ক থাকাটা খুবই ভালো। হ্যাঁ, তুমি যদি গ্রো করতে চাও তাহলে বিতর্ক থাকাটা ভালো। আমি চাই না আমি এমন কোনো কাজ করবো যে সবাই ভালো বলবে, তাহলে কিন্তু আমার গ্রো করার কোনো স্কোপই থাকে না, তাই না? সো বিতর্কটা আমি এনকারেজ করি, কিন্তু আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাকে এনকারেজ করি। আপনারা দুজনই যদি এবারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026-এ পার্টিসিপেট করতেন, আপনি কি চাইতেন, যে আপনি উইনার হবেন নাকি সামানজার উইনার হবে? আমি পার্টিসিপেট করছি, আমি তো চাবো আমি উইনার হই। সামানজার, তুমি কি কখনো চাইতে যে আপুই যাক? If we were head to head, I would of course want Apu to win, because if it weren't for Apu, I don't think I would be here to begin with. I have to give Aw, credit where thank it's you. due. Okay, that's a good answer. যাও, kudos to you. আপু, আচ্ছা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মানে সামানজার ভিতরে আপনি কি দেখেছেন, সৌন্দর্য নাকি সাহস? দুটোই। দুইটি। হ্যাঁ, দুটোই একদমই। সামানজার, তোমাকে যদি প্রশ্ন করি, যেহেতু তুমি আপুকে ভোট দিলে শি শুড বি দ্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026, তাহলে দুইটা অপশন, সাহস বা সৌন্দর্য, কোনটাতে আপুকে ভোট দিতে? Actually, I cannot pick either or, because আপুর জন্য ভোট করার ক্যাটাগরি যদি শুরু করি, it's going to be endless. She's dynamic, she's very capable, and at the end of the day, she's very, very kind. সারাদিন আপু এত প্রেশার নেয়, but she does not behave as though she's under stress. So there's a lot to learn from আমার that. মনে হয় she should talk to my employees, তাই না? এখানে ক্যামেরার পেছনে আমার রাজা বসে আছে, ওকে কেউ জিজ্ঞেস করো ঠিক উল্টাটা বলবে, জানো, আজরা আপু চিল্লাতে চিল্লাতে শেষ করে দেয়। আপু, আমরা আসার পথে we were actually having this conversation, and আমরা exactly এই কথাটাই বলছিলাম গাড়িতে বসে, যে আপু is kind of like a one-man army right now এখানে। I agree. She's doing everything, and she's also taking care of me, right? She's taking care of the whole body of work and me. So এত কিছু করা, নিজে থেকে, নিজের সাহস থেকে করা, নিজের ক্যাপাবিলিটি থেকে করা is not easy. So at the end of the day, I give you credit, and I think যতই ক্রেডিট দেই, it's not enough. সো ভিয়েতনামে যাওয়ার আগে তোমার কি মনে হচ্ছে তোমার সবথেকে বড় চ্যালেঞ্জটা কি নিজের সাথে? সত্যি বলতে আমার যেটা সব থেকে এখন চ্যালেঞ্জিং লাগছে, যে আমি যে প্রজেক্টটা স্টার্ট করেছি, এই প্রজেক্টটাকে আমি কি ঠিকভাবে এস্টাবলিশ করে আমার ইনফরমেশনটা গুছিয়ে ওখানে যেতে পারছি নাকি। বিকজ এখানে আমাকে অনেকজন হেল্প করছে, আমার হোল টিম আমাকে সাপোর্ট করছে, বাট ওখানে তো ইটস জাস্ট মি অ্যান্ড মাই প্রজেক্ট। তো আমার প্রজেক্টটাকে ওখানে আমি কিভাবে করে স্ট্যান্ড আউট করাবো, দিস ইজ মাই বিগেস্ট কনসার্ন এখন। সামানজার, সৌন্দর্য, সুযোগ এবং খ্যাতি, তুমি কোনটা বেছে নেবে? I think I would pick the latter. I would pick fame. কারণ যখন ফেমটা আসে তখন সবাই আমার ভয়েসটা শুনতে পায়, আর যখন আমার ভয়েসটা রেজোনেট করে, it gives me more opportunity to create change. Ooh, that's a good answer. আচ্ছা, আজরা আপু যদি তোমাকে উইনার না বানিয়ে অন্য কাউকে উইনার বানাতো, তাহলে কি কখনো আজরা আপুকে বাসায় যে পিটিয়ে আসার ইচ্ছা করতো? No, ওয়েট উইনার আমি বানাই নাই, উইনার তোমরা বানিয়েছো। So প্রশ্নটা right. হচ্ছে যে You were তোমরা my judge, তোমরা actually. মাটা খাওয়া কিনা, রাইট? কিন্তু আপু ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কিন্তু আপনি প্রতিষ্ঠিত। হ্যাঁ, তারপরও জাজ তো তোমরা ছিলা, তো ওকে মারটা কিনা কি এটা বলো। হ্যাঁ, পাঁচজনকে মারা কিন্তু পসিবল ছিল না। তাহলে এই প্রসঙ্গে আমি একটা কোয়েশ্চেন করি, যে আপনি কি আমাকে ভালো মার্ক দিয়েছিলেন? এটা তো বলা যাবে না, ইটস কনফিডেন্সিয়াল। আজরা আপু যেদিন আমাকে সুযোগ দিবে ওই দিনই আমি বলবো শুধু। আচ্ছা, মুকুট মাথায় ওঠার পরে সব থেকে ভুল ধারণা কোনটা ভেঙে গেছে? মানে আমার পার্সোনাল ভুল ধারণা নাকি? হ্যাঁ। ওকে, আমার যেটা ইনিশিয়ালি চিন্তা করেছিলাম যে সবাই আমার সাথে অনেক
আই থিঙ্ক স্ট্রিক্ট হয়ে যাবে, কারণ যেহেতু এখন অনেক দায়িত্ব আমার ঘাড়ে। বাট অ্যাকচুয়ালি ওটা হয়নি, সবাই অ্যাকচুয়ালি আমাকে ওই আগের ভাবেই আদর করছে। অ্যান্ড যেটা হচ্ছে যে এটা থেকে আমি অনেক কমফোর্টেবলি আমার কাজটা করতে পারছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, এবার র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যেতে চাই। অনেক কথা বলেছি, অনেক আড্ডা দিয়েছি, এক শব্দে অ্যান্সার দিতে হবে। এক শব্দে তো দিতে পারছি না আমি। প্রথম প্রশ্ন আপনার কাছে, তারপর সামানজার তুমি রিপ্লাই Okay. দাও। এক শব্দে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? রেজিলিয়েন্ট। সামানজার? কনফিডেন্ট। ওকে। আপু, হিল না স্নিকার্স? হিলস। হিলস। ক্যামেরা না ক্যাটওয়াক? ক্যাটওয়াক। ক্যামেরা। জানেন, বুঝে যায় যে ও তো ডান্সার, আমরা তো মডেল। আপু আচ্ছা, কফি না চা? একটাও না। এই যে চাও কনডেন্স খাই না মিল্ক আমি, দিয়ে কত- শুধু বিস্কুট হবে আপু? শুধু বিস্কিট খাই আমি কনডেন্স মিল্ক দিয়ে। এটাই হবে, চা হ্যাঁ। কফি কিচ্ছু না। চা লাগবে না। সামানজার? আমার জন্য কফি। Black coffee? অল সর্টস অফ কফি এট অল টাইমস অফ দ্য ডে। আমি কফির উপরেই বেঁচে থাকি। অল কাইন্ড অফ কফি মানে Yes. মানুষের তো একটা স্পেসিফিক জিনিস থাকে, হয়তো বা আমেরিকানো না হয় ক্যাপাচিনো। Latte with Latte. extra sugar, extra cream, and lots of ice. আপু, হোয়ার ইজ দ্য এক্সট্রা সুগার? আই ডোন্ট নো। In the gym. এইজ এইজ। Gone in the gym. মেকআপ ছাড়া বের হবেন নাকি মোবাইল ফোন ছাড়া? আমি সব সময় মেকআপ ছাড়াই বের হই, মোবাইল ফোনটা নিয়েই বের হবো। এখন তো আমাদের জীবনই মোবাইল ফোন। আমার জন্য মেকআপ ছাড়াই বের হওয়া হয়, and মোবাইল অফ কোর্স লাগে বিকজ আম্মু সবসময় জানতে চায় আমি কোথায়। আচ্ছা, জীবনে সবচেয়ে বেশি শুনেছেন কোন কমপ্লিমেন্ট? সুইট। লক্ষ্মী। লক্ষ্মী আর সুইট একই না? না, আমাকে বলতো দেখতে সুইট। খুবই। আমাকে বলতো যে আমি অনেক লক্ষ্মী মেয়ে সবার। আচ্ছা, আয়নার সামনে বেশি সময় কাটানো হয় নাকি ক্যামেরার সামনে? কম্পেয়ার করলে ক্যামেরার সামনে, আয়নার সামনে অত বেশি টাইম কাটাই না আমি। তুমি? আমার ক্যামেরার সামনে জীবন মাত্র শুরু, আয়নার সামনে কখনোই ওরকম স্পেন্ড করা হয়নি, সো বইয়ের সামনে মেবি। আর ইউ সেলফ অবসেসড? নো, আই এম নট। অবসেসড শব্দটা ব্যবহার করব না, কারণ অবসেসডটা আসলে একটা নেগেটিভ কনোটেশন দেয়। সো আই লাভ মাইসেলফ, সেটা আমি বলবো ইনস্টেড অফ অবসেসড। ওকে। অ্যান্ড আমি বলবো যে আমি অনেক সেলফ অ্যাওয়্যার। আমি জানি আমার স্ট্রেংথ কি, আমি জানি আমার ফ্ল কি, ব্যালেন্স করে চলি। এটাই কিন্তু দ্য ট্যালেন্ট অফ বিউটি কুইন। এক্স্যাক্টলি। স্টাইল আইকন কে? I don't have a specific style icon. I like fashion and I like classic fashion. আমি ট্রেন্ড কখনো ফলো করি না, এইটা আমার মধ্যে কখনোই ছিল না যে কি ট্রেন্ডে আছে সেটা আমি যাই। আমার কিছু স্পেসিফিক ক্লাসিক স্টাইল পছন্দ, ক্লাসিক ফ্যাশন পছন্দ, সেটাই কিন্তু আমি ধরে রেখেছি অল দিস ইয়ার্স। হে আপু। সামানজার? আমি নট দ্যাট স্টাইল or ফ্যাশন অবসেসড, বাট আমার সত্যি বলতে আমার ফ্যাশন আইকন ইজ মাই মম, বিকজ আম্মু যখনই বাসার বাইরে যায় কোনো দাওয়াতে বা কাজে, আই রান ইন টু হার ওয়ার্ডরোব। আম্মুর সামনে যে শাড়ি পাই, যে ড্রেস পাই, আমি ধরে ধরে গায়ে আমি দেখি আমাকে কেমন লাগে, বিকজ আই এম ওয়েটিং যে আম্মু কবে আমাকে আম্মুর শাড়িগুলো পরতে দিবে। সো আই থিঙ্ক মাই ফ্যাশন আইকন ইজ মাই মাদার। আচ্ছা, ছোট করে একটা জানতে চাইবো, একদিনের জন্য অদৃশ্য হতে পারলে কি করতেন দুজনে? এটা তো একটু চিন্তা করে বলতে হবে, এটা তো তাস করে বলা যায় না। একদিনের জন্য অদৃশ্য হলে আমি কি করতাম? আমি অদৃশ্য হতাম না। আমি চাই মানুষ আমাকে দেখুক বলেই তো আমি এখানে। আমি কেন অদৃশ্য হব আমাকে একটু বলো তো। মানে আমার কোনো সময় মনে হয়নি আমি ইনভিজিবল ম্যান হব। আমার স্পাইডারম্যান হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ইনভিজিবল ম্যান ইজ সামথিং আই নেভার ওয়ান্টেড টু বি। অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা একটু ডিফারেন্ট। আমি যদি ইফ আই ওয়াজ ইনভিজিবল ফর এ ডে, আমাদের দেশের অনেক জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি অ্যাক্সেস থাকে না, বিকজ পারমিশন থাকে না, ওখানে অনেক ধরনের করাপশন হয়। সো আমি যদি বাই চান্স একদিন ইনভিজিবল হতে পারতাম, দেন আই উড নট নিড প্রোটেকশন। আমি ওটার ভিতরে ঢুকে আমি অ্যাকচুয়ালি রিয়েল সিনারিওটা দেখতে পারতাম, অ্যান্ড মেবি আমি একটা চেঞ্জ আনতে পারতাম ওই জায়গায়। দিস অর দ্যাট, এটা হলো রাউন্ডের নাম, হয় এটা না হয় ওটা। ওকে, প্রশ্নে চলে যাই। রেড কার্পেট নাকি গ্রামের মেঠো পথ? গ্রামের মেঠোপথ। সামানজার? রেড কার্পেট। শাড়ি নাকি গাউন? শাড়ি। শাড়ি। সেলফি নাকি প্রফেশনাল ক্যামেরা? প্রফেশনাল ক্যামেরা। সেলফি। আই এগ্রি, সেলফি দ্য বেস্ট। লাইভ টিভি নাকি লাইভ সোশ্যাল মিডিয়া? আমার টেলিভিশনের প্রতি একটা ভালোবাসা আছে, সো আইল সে টেলিভিশন। লাইভ সোশ্যাল মিডিয়া, ইজিয়ার টু কানেক্ট। সকাল নাকি রাত? সকাল।
সকাল। You're not a night person? No, I love waking up. ক্লিয়ারলি ওর early. চেহারাটা দেখো, ইউর আ নাইট পারসন। একটু I love waking up early. Okay, বই নাকি নেটফ্লিক্স? বই বই। ও নেটফ্লিক্স। আই থিঙ্ক তোমার এটা আমাদের চেঞ্জ করা উচিত, জানো এই রাউন্ডটা তোমার নিজেরও দিস অর দ্যাটের উত্তর দেওয়া উচিত। ইট উইল বি মোর ইন্টারেস্টিং। আই গেস আমার রিঅ্যাকশনে আপু আপনারা বুঝিয়ে যাচ্ছেন, আমার আর রিপ্লাই দেওয়ার দরকার নেই। ভ্রমণ নাকি শপিং? ভ্রমণ। শপিং। না, আমার দুটোই। ঝাল নাকি মিষ্টি? ও এখানে দুটোই। ঝাল। ঝাল। আচ্ছা, তুমি যদি জীবনে একদিনের জন্য, ধরো কালকে তোমাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হলো, তখন তুমি প্রথমে কি সিদ্ধান্ত নেবে? First decision I would make is improve the drainage because আমাদের দেশে ড্রেনেজ প্রবলেমের জন্য এত ফ্লাড হচ্ছে and এটা সবার লাইফ এফেক্ট হচ্ছে, not just underprivileged, আমাদের সবার। So that is the first thing I would be like, okay, everyone let's sit down, let's figure this out যেন এটা কখনো প্রবলেম না হয়। আপু আপনি কি করতেন? প্যাজেন্ট্রিকে সাপোর্ট করতাম। I was expecting this. I would support my industry. আপনার গোপন ট্যালেন্ট কি? গোপন ট্যালেন্ট? হ্যাঁ, যেটা বলতে চান না। মানুষের মাথা খাওয়া। সমুন্দর? I think আমার ট্যালেন্ট সব অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে শোকেস করা হয়ে গেছে, বাট আউটসাইড অফ দিস I like to paint. I'm not the best, but I like it. ওকে, সোশ্যাল মিডিয়ার সবথেকে মজার কমেন্ট কি পেয়েছো? আমার ফ্রেন্ডের কমেন্টস, ওরা স্প্যাম করতে থাকে, কুইন কুইন, ও মাই গড গার্ল, এক একটা ফ্রেন্ড 10 টাকার কমেন্ট দেয়। দ্যাটস দ্য মোস্ট ফানিয়েস্ট পার্ট। সমুন্দর উইনার হওয়ার পরে আপনাকে সবথেকে মজার কে এবং কি প্রশ্নটা করেছে? প্রশ্ন করেনি আমাকে, মানে যেটা আমার সবচেয়ে অবাক লেগেছে যে আহা ও তো মডেলে কি মিডিয়াতে কাজ করবে না, ও উইনার হলো কি, এটা কি ভালো হলো? হ্যাঁ। মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশকে তুমি কিভাবে পরিচয় করিয়ে দিতে চাও? এটা আমার সব থেকে এক্সাইটিং পার্ট বিকজ বাংলাদেশে এত রিচ কালচার, আমাদের এভরিথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি, দ্য বিউটি, দ্য হসপিটালিটি, দ্য ওয়ার্মথ, উই হ্যাভ সো মাচ টু শো। আমাদের 6 সিজনস কয়টা দেশে থাকে, এত ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যান্ড সিনারি। সো এগুলো অ্যাকচুয়ালি দেখানোর আমার অফকোর্স আমাদের ভিডিও ফুটেজে যাবে, অ্যান্ড এটার বাইরে আমি দেখাতে চাই যে আমাদের দেশের মেয়েরা হাউ কেপেবল উই ক্যান বি, অ্যান্ড আই হোপ দ্যাট এটা বাকি যারা দেখছে সবাইকে মোটিভেট করে টু কাম ফরওয়ার্ড। তো সব থেকে কমন একটা প্রশ্ন করি, মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর সবচেয়ে জরুরি গুণ কি? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বলি বা মিস ওয়ার্ল্ড বলি, একটা গুণ দিয়ে হবে না। হ্যাঁ, ওর একদম সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতে হবে। সবচেয়ে আগে নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারা, না তারপরে হচ্ছে নিজে যেই কাজটা করছে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারা, এবং এই সব কিছুর মাঝ দিয়ে নিজেকে সঠিকভাবে রেখে বন্ধুত্ব, সেখানে তো বন্ধুত্ব হয়, সে বন্ধুত্ব করতে পারা, না সেখানে নিজেকে মেন্টালি ঠিক রাখা। এত প্রেশারের পরে, এত এক্সপেকটেশনের পরে, তুমি ইভেন 1% অফ আওয়ার পপুলেশন যদি ওর কাছ থেকে এক্সপেক্ট করে যে তাহলেও কিন্তু অনেক, সেই এক্সপেকটেশন ম্যানেজ করতে পারা, ইটস নট আ ইজি টাস্ক অ্যান্ড ইট ক্যানট বি যে একটা গুণ দিয়ে সে জিতে যাবে, এটা হবে না। ইট হ্যাজ টু বি কেপেবিলিটি অফ এভরিথিং অল টুগেদার, একটা কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, নাহলে এটা ইম্পসিবল। আপনার জীবনে রানওয়ে মোমেন্ট কোনটি? দ্য রানওয়ে মোমেন্ট ফর মি অ্যাজ আ কোরিওগ্রাফার নাকি অ্যাজ আ মডেল? বোথ, উড লাইক টু নো। কোরিওগ্রাফার হিসেবে আড়ংয়ের শো করতে পারা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, কিন্তু তারপরে এখন আরো অনেক ব্র্যান্ড আছে, তখন ছিল না। এবং আড়ংয়েরই মডেল হতে পারা, আমি 2001 থেকে শুরু করেছি মডেলিং, এবং আমার সমসাময়িক অনেকেই আড়ংয়ের মডেল হয়ে গিয়েছিল অনেক আর্লি। সো যেমন ইনি ওয়াজ অ্যান আড়ং মডেল ইন 2002 আর 2003, কিন্তু আমার আড়ংয়ের মডেল হতে 2007-8 হয়ে গেছে, এবং মানে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল একটা। এবং তারপরে যখন সেই আড়ংয়েরই ফ্যাশন কোরিওগ্রাফার হিসাবে কাজ করতে পেরেছি, এটা আমার এখনো গুজবাম্পস হয়। আপু, আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, এন্ড আপনার সাথে গল্প করে আমার অনেক ভালো লেগেছে। না, তোমার সাথেও ভালো লেগেছে, ইনফ্যাক্ট মানে খুবই ভালো লাগছে আজকে। ওয়ান ফ্রম প্যাজেন্ট্রি এন্ড দি আদার ফ্রম মডেলিং, সব মিলিয়ে টিলে আই এম ফিলিং ভেরি প্রাউড। এন্ড আমার জীবনে আজকে মনে হয় এটা বেস্ট মোমেন্ট যে আমি হোস্ট হিসেবে আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস লাইক অনার করা। আমি এটা লিখে রাখবো আমার স্মৃতির সারা জীবন। Thank you so much, Apu and Samanzar, for Thank coming you for here. having me. And you're looking very graceful. So are you both. Most beautiful woman.
Thank you so much. I hope for the best for your journey. And if there any support that we could help, just tell us. We would be happy to help. Like from the Capital Red Lounge to me, to the team, to Azra Apu, just tell us. We'll always be there. এখানে যে টিম কাজ করছে সেই টিম ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। প্রদীপ দা, হীরা ভাই, ক্যামেরায় যারা আছেন তারা সবাই মানে একটা সময় আমরা সারা দিন একসাথেই কাটাতাম। সো আমার কাছেও এখানে এসে আসলে শিলা মনে হচ্ছে আম হোম, মানে সেই ফিলিংটা আমি পেয়েছি। অ্যান্ড আই এম ফিলিং ভেরি প্রাউড টু বি হিয়ার টুডে। Thank you so much, Apu. Thank you, Samanzar. Thank you, Apu. Wish for the best for you. Yay! Go বাংলাদেশ! Yes, go Bangladesh. আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ক্যাপিটাল রেড লাউঞ্জে আজকের অতিথি হিসেবে আজরা আপু অ্যান্ড সামানজার সাইদ, ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। অ্যান্ড সামনের এপিসোডে যে গেস্ট আসবে আই এম শিওর তাদের কাছ থেকে আপনাদের অনেক কিছু জানার আছে। সো স্টে টিউন, উইল সি অ্যাগেন।